দেখানোর চেষ্টা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সংগঠনটি আছে ইতিমধ্যে তাদের কেন্দ্রীয় নেতাকে ধরে নিয়ে আসে পাঁচলাইশ থানা সমাবেশ এবং মিছিলের জন্য জড়ো হয়েছে নেওয়ার জন্য দেখানোর চেষ্টা করতেছি। জি দর্শক, আমরা যেমনটা দেখছি পাঁচলাইশ থানা এলাকাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেমনটি সালাউদ্দিন নামে ইসলামী আন্দোলন বাংলাদেশে এক কর্মীকে আটক করায় আজ সকালে আটক করা থেকে থানা হাজতে রয়েছে এবং কি তারা এখন পর্যন্ত 12টা নাগাদ তাদেরকে একটা সময় দেওয়া হয়েছিল, সেই সময়কে অতিক্রম করে এখন পর্যন্ত থানা হাজতে যে কথাও চলছে, এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসছে না বলে তারা থানা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে। যদি আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে যতটুকু আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পাঁচলাইশ থানা থেকে জি দর্শক, আমরা যেমনটা জানার চেষ্টা করেছি তাদের থেকে বর্তমানে পাঁচলাইশ থানা এলাকায় সম্পৃক্ততা নেই, তবুও কোনো তাকে মুক্তি দিতে হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তাদের সাথে কথা বলে তারা বলছেন এটা। এবং পাঁচলাইশ থানা মডেল থানায় আসলে আজ দুপুর 12টা থেকেই কিন্তু তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছিলাম এবং দেখতে পেয়েছি যে তারা থানার সামনে অবস্থান এই মুহূর্তে বক্তব্য দিবেন না বলে জানিয়েছেন। জি দর্শক, আমরা গণমাধ্যম কর্মীরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি, কিন্তু তারা কথা বলবে না বলে এমনটাই জানাচ্ছেন তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে যারা রয়েছেন তারা সবাই কিন্তু অবস্থান হয়েছেন এবং
এটাতে কথা বলতে পারবো এখন লাইন আছে কিন্তু কথা বলো। জি দর্শক, আমরা যেমনটি জানার চেষ্টা করেছি আজ দুপুর 12টা নাগাদ থেকে জি দর্শক, আমরা যেমনটা জানার চেষ্টা করেছি এই মুহূর্তে ফার্স্টলাইশ থানা থেকে সালাউদ্দিন নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কর্মীকে আজ দুপুর 12টা থেকে আটক করাতে তারা এমনটাই তারা জানাচ্ছে যে তারা ঘেরাওর মতো একটি কর্মসূচি দিয়েছে এবং কি তারা আমাদেরকে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি যদি ওই কর্মীকে ছেড়ে দেওয়া না হয় তাহলে তাদেরকে পরবর্তীতে নগরীর 5 থানা থেকে হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে থানার সামনে ইসলামী বাংলাদেশের বিভিন্ন থানার যারা নেতাগুলো রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত গত মে মাসে যে মামলাকে কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছেন সভাপতি রয়েছেন সালাউদ্দিন সওদাগর এবং তার সেই ঘটনাকে কেন্দ্র করে তারা এখানে তাদের দাবি যে তারা কিন্তু ছিলেন না এবং তাই তারা তাদের যেই কর্মসূচি তারা মুক্তি দাবি করে এখানে জি দর্শক, আমরা যেমনটি জানার চেষ্টা করছি গত মে মাসে একটি মামলা একটি কর্মসূচিকে কেন্দ্র করে আজকে গতকালকে সালাউদ্দিন সওদাগর নামে এক ইসলামী আন্দোলন এক কর্মী এক নেতাকে গ্রেপ্তার করা হয় এবং সেটিকে কেন্দ্র করে আজকে ফার্স্টলাইশ থানায় অবস্থান নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। তবে এই মুহূর্তে থানা প্রাঙ্গণ থেকে আমরা ফার্স্টলাইশ থানার প্রাঙ্গণ থেকে তাদের থেকে আজ থেকে যত করার চেষ্টা করেছি। চট্টগ্রামের যে ফার্স্টলাইশ থানা জি দর্শক, আমরা যদি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আমাদের ওখানে একটা আপনার বেদাতি সংগঠনটার একটা ইয়ে ছিল তাদের, তো এখানে ওসি সাহেব বলছে যে এটা আসলে ভুল করে তাদের নামটা দেওয়া হয়েছে, তাদের নামটা ভুল করে দেওয়া হয়েছে। এটা সংশোধনের জন্য ওসি সাহেবের চেষ্টা করতেছে। আসলে এখানে কে বা কারা কার দ্বারা প্রভাবিত হইয়া এটা দিচ্ছে ওসি সাহেব সেটা তদন্ত করতেছে। এখন বলছে যে এটা কে বললো, এটার একটা নোট দাও। ওসি সাহেব নিজে বলতেছে যে এটা ভুল হয়েছে, কারণ ইসলামী আন্দোলনের সাথে তারা তো একদম বিপরীতমুখী একটা সংগঠন, সাথে ওদের কোন ইয়ে নেই, সম্পর্ক নেই। তো সুতরাং এখানে যাবে কিভাবে? তো এই ধরনের একটা ইয়া তখন আসলে এখন ওসি সাহেব এই বিষয়টা নিয়ে তদন্ত করতেছে, কারণ প্রশাসনের কে জড়িত। ওসি সাহেব বলতেছে যে অফিসারদেরকে ডেকে বলতেছে যেহেতু তারা বিপরীতমুখী সংগঠন,
সংগঠন। এখানে একটা নোট দেওয়ার জন্য বলা হয়েছে যে একটা নোট দেন কে এটার সাথে জড়িত, এই হলো বিষয়। গ্রেফতার করা হয়েছে, ওনার পরিচয়টা যদি একটু বলতেন আমাদেরকে, আসলে উনি কত বছর ধরে আপনার সংগঠনের সাথে জড়িত আছে? এটা তো আসলে আমি ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগরের শ্রমিক আন্দোলন সেক্রেটারি, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি। আমি সংগঠনে আসার আগেই ওনাকে দেখতেছি। উনি কত বছর এটার তো আমি আসলে বলতে পারবো না। আমি আসছি 2009 সালে, 9 সালের পর থেকে 9 সালের আগে থেকেই ওরা এই সংগঠনের সাথে জড়িত। আমি এসে দেখতেছি, কারণ জানেন উনি আমার সাথে অনেক সিনিয়র, বয়সের দিক দিয়ে অনেক সিনিয়র। ওনার ছেলেরা প্রায় আমার সমবয়সী। এখন ওনাকে আমি তখন থেকে দেখতেছি যে ওনার ছেলে ছাত্র আন্দোলনের সাথে জড়িত, উনি তো আমাদের ইসলামী আন্দোলনের সাথে জড়িত, দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করতেছে। আপনাদের দাবিটা একটু জানাবেন। দাবিটা হলো আসলে এখানে তো সম্পূর্ণ একটা মনে করেন যে বর্তমান পরিস্থিতিতে, আমি একটা উদাহরণ দিচ্ছি, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ, শিবির বা বিএনপি, ইসলামী আন্দোলন, জামাত, আমরা যারা আন্দোলন করছি এটা একটা পক্ষ, পুরোপুরি আওয়ামী লীগ আর একটা প্রতিপক্ষ। ঠিক আমাদেরকে উল্টো এখানে সাজানো হচ্ছে যে ইসলামী আন্দোলন লোক আওয়ামী লীগের হয় কিভাবে, ঠিক এই ধরনের একটা উপমা সৃষ্টি করছে। ওনারা এই ধরনের কারো দ্বারা বিভিন্ন ভাবে বায়াস্ট হতে পারে এই পরিস্থিতিটা। থেকে আপনাদেরকে কি আশ্বাস দিচ্ছে বা সর্বশেষ কি বলছে প্রশাসনে এই বিষয়টা নিয়ে ওসি সাহেবের সাথে প্রায় 2.5 মাস 3 মাস আগে আনুমানিক একটা সময় আমরা এখানে বৈঠক করেছিলাম। তো ওই বৈঠকে ওসি সাহেব তো এই বিষয়টা যখন শুনলো, উনি বললো যে না, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না, কারণ ওসি সাহেব সরাসরি এখানে ছিল ওই প্রোগ্রামটাতে। তো ওসি সাহেব বলছে যে এটা আমি চার্জশিট থেকে বাদ দিয়ে দেবো, যেহেতু এটা মিথ্যা বা এটার কোনো ভিত্তি নেই, এটা আমি বাদ দিয়ে দেবো। ওসি সাহেব তখন আমাদেরকে কোঅপারেশন করছিল। এখানে আজকে যে ঘটনাটা হলো, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে, বললো যে আমার অফিসাররা যারা আমার সাথে যোগাযোগ করে নেবে জানে না, ভুলক্রমে এই পরিস্থিতিটা হয়ে গেছে। উনি এটা স্বীকার ছিল। অভিযোগটা ছিল যে এখানে আপনারা তো জানেন আহমদ ইয়াসুফ মিয়ার যে একটা সংগঠন, তারা ছাত্র সেনা, তারা একটা আওয়ামী লীগ এখান থেকে উৎখাত হওয়ার পরে তারা বিভিন্ন ভাবে একটা অর্গানাইজ করে, একটা মিছিল করে আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করে। ওই মামলার মধ্যে ওনাকে ঢুকাই দিচ্ছে, একদম সম্পূর্ণ একটা ইসলামী আন্দোলন লোক ওই মামলা। বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক আছে এই ধরনের লোক আমরা আমাদের সাথে কোনো ইসলামী আন্দোলনের কোনো দায়িত্ব নেই। এবং একটা বিষয় আমরা দেখেছি যে ফেসবুকে আসলে বিভিন্ন ছবি আসলে ছাড়া হয়েছে, যেগুলোতে বলা হচ্ছিল যে তিনি আওয়ামী লীগের সাথে জড়িত, এই ধরনের বিষয় ছড়ানো হয়েছে। আপনারা এই বিষয়ে আসলে কি বলতে চান? দেখেন, উনি একজন ব্যবসায়ী, খাতুনগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসায়ীদের তৎকালীন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসতে পারে, ব্যবসায়িক সংগঠনের বিভিন্ন প্রোগ্রামে আসতে পারে, ছবি থাকতে পারে। আমাদের তো আমরাও একটা ব্যবসা করি, আমাদেরও ব্যবসায়ী সংগঠন আছে, বিভিন্ন কারণে এটা থাকতে পারে, প্রতিবেশী হিসাবে সম্পর্ক থাকতে পারে। সাংগঠনিক ভাবে ওনার কোথায় কোনো নাম আছে কিনা দেখাইতে বলেন, এটা তো তাদের ব্যবসায়ী সংগঠন, এখানে তো থাকবে। সরকার যদি যে আছে সে থাকবে বিভিন্ন ভাবে। আমরা ডিসি সাহেবদেরকে তো আমাদের প্রোগ্রাম গুলোতে দাওয়াত দেয়, পুলিশ কমিশনারকে আমরা দাওয়াত দিয়ে আমাদের প্রোগ্রামে থাকে, সাথে তো তখনকার আওয়ামী লীগ বিভিন্ন লিডাররা থাকে ছিল। এই ধরনের কিছু ছবি থাকতে পারে, এটা কোনো বিষয় না। কি করবেন আর পদক্ষেপ কি নিচ্ছেন না? আমাদেরকে এখনো আশ্বাস দিচ্ছে যে আসলে বিষয়টা যেহেতু সম্পূর্ণ মিথ্যা, এটার কোনো ভিত্তি নেই, আমরা এটাকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে এটা আমরা কমিশনারের সাথে একটা বৈঠক করতেছি, বৈঠক করে এটা আমরা ওনাকে ছেড়ে দেবো। যদি না তারা সেক্ষেত্রে দেখেন পদক্ষেপ, এটা যেহেতু একটা আইনি বিষয়, একটা গভর্নমেন্ট বর্তমানে যে বিষয়গুলো আছে আইনের সাথে সম্পর্কিত অনেক বিষয়, তো এই বিষয়টা আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এটা তো খুব আমাদের গতানুগতিক বা কেন্দ্রীয় কোনো কর্মসূচি না, এটা একটা স্থানীয় একটা সমস্যা। তো আমরা স্থানীয় সমস্যাটা প্রশাসনের সাথে বসে এটা আমরা সমাধান করতে চাচ্ছি। এখানে যে বিষয়টা সেটা হলো, মূল বিষয়টা হলো ব্যবসায়িক দ্বন্দ্বকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে, হ্যাঁ, ওখানে কিছু ছবিকে এডিট করে এখানে ওনাকে ফাঁসানো হচ্ছে উনি আওয়ামী লীগের কর্মী, কিন্তু দীর্ঘদিন থেকে উনি আমাদের দায়িত্বশীল এবং আমাদের সাথে রাজপথে আছেন। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উনি ছিলেন, বর্তমানে আমাদের কার্যকরী পরিষদের নির্দেশনা উনি কাজ করে যাচ্ছে। মূল বিষয়টা যেটা সেটা হলো এখানে ওনার সাথে প্রতিপক্ষের ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে, হ্যাঁ, এটাকে রাজনৈতিক মামলাতে পরিণত করে। ধন্যবাদ। জি দর্শক, আমরা যেমনটি জানার চেষ্টা করেছি এই মুহূর্তে তাদের থেকে
যেমনটি তাদের থেকে এই মুহূর্তে জানার চেষ্টা করেছি, তারা যেমনটা বলছে যে গত মে মাসে একটি মামলাকে কেন্দ্র করে ইসলামী ছাত্র সেনা বলতে সুন্নিপন্থী যে একটি ছাত্র সংগঠন রয়েছে ইসলামী ছাত্র সেনা, সেই ছাত্র সেনার হামলা কেন্দ্র করে যে একটি মামলা হয়, সেই মামলাতে তাদের এই নেতাকে গ্রেপ্তার করা হয় এবং গতকালকে তাকে আটক করে থানা হাজতে আনা হয়েছে এবং তারা যেমনটি জানিয়েছেন যে তারা গত 2 মাস আগে তারা ওসির সাথে কথা বলেছেন যে এই বিষয়ে নিয়ে ওসি সাহেব বলছে যে তার কোনো সম্পৃক্ত কিছুই জানিয়েছেন তাদেরকে। তবে গতকালকে তাকে আবার থানায় নিয়ে আসা হয়েছে এবং সেটিকে স্লোগান দেবেন না, রাস্তা পরিষ্কার রাখেন, সমস্যা নেই। আসছি আমরা অনেক জি দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ক্যামেরার মাধ্যমে, যেমনটি আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তাদেরকে করবো না। আসলে ওনাকে কোথায় নেওয়া হচ্ছে এখন? না, ওনাকে নিচ্ছে না, উনি আছে। আমাদের এটা অপরাধী মানুষ বলে নিয়ে আসছে, আমাদেরটা আছে, অন্য যারা আছে এদেরকে নিয়ে যাচ্ছে। জি দর্শক, আমরা যেমনটি জানার চেষ্টা করছি এই মুহূর্তে হাসপাতালে তো যেমনটি আসলে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি